প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একথা জানিয়েছেন। জরুরি অবস্থা যাতে কোনো রাজনৈতিক হাতিয়ার না হয় তাতেও একমত হয়েছে সবাই। ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত। প্রণিধানযোগ্য যে কথাগুলো সেগুলো আমরা মোটামুটি প্রতিবেদনে বললাম, এর বাইরে আর দুটি বিষয় কিন্তু খুব ভালো। আজকে জরুরি অবস্থা জারি এবং প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে সবাই একমত হয়েছে। এর বাইরে আর কোনো ঐকমত্যের বিষয়গুলো আছে কিনা কিছু? জুয়েল, এই দুটি গুরুত্বপূর্ণ ইস্যু, মৌলিক ইস্যু বলা যায় যে এই সংস্কার নিয়ে যে এতদিন আলোচনা হচ্ছে তার মধ্যে এটাকে জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি আসলে এটাকে একটু সন্তুষ্টির জায়গায় তিনি প্রকাশ করেছেন যে জরুরি অবস্থা জারি এবং সেই সঙ্গে প্রধান বিচারপতি নিয়োগের বেলায় যে কিছু অমীমাংসিত দিক ছিল তা আজকে অন্ততপক্ষে বলা যায় যে সবগুলো রাজনৈতিক দল একটা জায়গায় পৌঁছতে পেরেছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটা নিয়ে বেশ কয়েকদিন, আমি যদি বলি যে আজকে এই যে দ্বিতীয় পর্যায়ের যে বৈঠকটি শুরু হয়েছে তাতে করে আজকে 12তম দিনের বৈঠক। এখানে আমার মনে হয় 3 দিন পর্যন্ত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসবে, এই জায়গাতে সব রাজনৈতিক দল একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি লাগবে। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রধান উপদেষ্টা তিনি কে হবেন, কিভাবে হবেন, এই জায়গাটি নিয়ে আলোচনার বিষয়টা হয়েছে। আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কমিশন থেকে কিছু প্রস্তাব তারা আবার নতুন করে দিতে চাচ্ছে। এই বিষয় নিয়ে তারা আগের যে কিছু পূর্বের কিছু প্রস্তাব আছে সেই সমস্ত প্রস্তাব তো আছেই, সেখান থেকে যোজন বিজন হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর যে প্রস্তাব রয়েছে বিভিন্ন ধরনের, আজকেও রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবনা দিয়েছে। আমরা দেখেছি জামায়াতের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা সংবাদ সম্মেলনে বলা হয়েছে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও বেশ কিছু প্রস্তাবনার কথা এখানে বলেছেন। এমনকি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারাও আসলে আগে লিখিতভাবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে বা প্রধান উপদেষ্টা কে হবেন এটা নিয়ে তাদেরও কিছু প্রস্তাবনা ছিল। আজকেও তাদের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু একদিন পর মঙ্গলবারে এই বিষয়টি নিয়ে আবার একটু বড় ধরনের আলোচনায় ঐকমত্য কমিশন বসতে চাচ্ছে, তো সেখানেও তারা আবার একটু দলের পক্ষ থেকে দলের নিজস্ব ফোরামে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, তাদের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাবনা আবার আসতে পারে। তো সব মিলিয়ে আসলে যেটি বলার চেষ্টা করা হচ্ছে যে আজকে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু একমতে পৌঁছতে পেরেছে রাজনৈতিক দলগুলো, কিন্তু আরও একটি, এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণই বলা যায়, সেই জায়গা থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রধান উপদেষ্টা যিনি হবে এটারই একটি জায়গায় পৌঁছানো সম্ভব হবে। বিশেষ করে মঙ্গলবারে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। একটু বলি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যেহেতু ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমেই তো আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি এসেছিল, তো সেই বিষয়টিতে আবার ফেরা যায় কিনা বা এরকম বেশ কিছু ক্লজ আসলে সামনে নিয়ে এসেছে আমরা দেখেছি এই রাজনৈতিক দলগুলো। তো একটু অপেক্ষা করতে হবে, ঐকমত্যের দিকেই আসলে পৌঁছেছে। এই মাসের মধ্যেই জুলাই সনদটি প্রকাশ হবে এমন আশাবাদ ব্যক্ত কিন্তু সর্বশেষ সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অর্থাৎ সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আশা প্রকাশ করেছেন। আমরা আশা থাকুন, মাত্র 15-16 দিন বাকি আছে, এর মধ্যে যদি একটা ঐকমত্য একটা সনদ ঘোষণা হয় তাহলে তো একটা জাতি একটা দিক নির্দেশনা পেল। আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে।